তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনবে, কিন্তু দেখো তোমরা যেন ব্যাকুল না হও। এ সমস্ত বিষয় অবশ্যই ঘটবে, কিন্তু তখনও অন্তিম লগ্ন উপস্থিত হয়নি। এক জাতি অন্য জাতির বিপক্ষে, এক রাজ্য অন্য রাজ্যের বিপক্ষে অভিযান করবে। বিভিন্ন স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হবে। এসব প্রসব যন্ত্রণার সূচনা মাত্র। কোনো একটা যুদ্ধে দুটো পক্ষ থাকে। যুদ্ধ এমন একটা বিষয় যেখানে এক পক্ষ অন্য পক্ষের বিপরীতে যুদ্ধ পরিচালনা করে। একেবারে সাধারণ হিসাবে যুদ্ধের প্রধান বৈশিষ্ট্য এবং কৌশলগুলি কি কি, কিভাবে শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার পরিকল্পনা করা হয়। 1. শত্রু কে অথবা কারা। 2. তাদের সৈন্য সংখ্যা কত। 3. শত্রুপক্ষের যুদ্ধাস্ত্র কি কি এবং পরিমাণ কত বেশি। 4. শত্রুপক্ষের অস্ত্রের বৈশিষ্ট্য এবং সেগুলো কতটুকু আধুনিক এবং শক্তিশালী। 5. সৈন্যবাহিনী কতটুকু প্রশিক্ষিত এবং তাদের শারীরিক ও মানসিক সক্ষমতা কতটুকু। 6. যুদ্ধের পরিচালক কে। 7. শত্রুপক্ষ কতটা বুদ্ধিমান। আপনি যদি এই সাধারণ বিষয়গুলো না জেনেই যুদ্ধ শুরু করেন, তাহলে কি বিজয় লাভের আশা করেন? কিভাবে আশা করেন আপনি যুদ্ধে টিকে থাকতে পারবেন? জয় পাওয়া তো অনেক পরের বিষয়। এখন প্রশ্ন, আমরা কি যুদ্ধ করছি, নাকি স্বাভাবিক নিশ্চিন্ততায় জীবনযাত্রায় দিন কাটাচ্ছি? আমরা কি আসলেই জেগে আছি, নাকি ঘুমিয়ে দিন পার করছি? আপনার কি মনে হয়? বাইবেল বলে আমরা আসলে প্রতিটা মুহূর্তেই যুদ্ধ করছি। প্রথম, আমরা আমাদের নিজেদের সাথেই যুদ্ধ করছি। বিষয়টা কীরকম? এটা হচ্ছে আমাদের শরীর অর্থাৎ মাংসের বিরুদ্ধে যুদ্ধ করছি। গালাতীয় 5 অধ্যায়। কিন্তু আমি বলি, তোমরা আত্মার বশে চলো, তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না। কেননা মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে, কারণ এই দুইয়ের একটি অন্যটির বিপরীত। তাই তোমরা যাহা ইচ্ছা করো তাহা সাধন করো না। কিন্তু যদি আত্মা দ্বারা চালিত হও, তবে তোমরা ব্যবস্থার অধীন নও। আবার মাংসের কার্য সকল প্রকাশ আছে, সেইগুলি এই: বেশ্যাগমন, অশুচিতা, শৈরিতা, প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাৎসর্য, মত্ততা, রঙ্গরস ও তৎসদৃশ অন্য অন্য দোষ। এই সকলের বিষয়ে আমি তোমাদিগকে অগ্রে বলিতেছি, যেমন পূর্বে বলিয়াছিলাম, যাহারা এই প্রকার আচরণ করে তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না। কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। এই প্রকার গুণের বিরুদ্ধ ব্যবস্থা নাই। আর যারা ইয়েশূয়া মসীহের, তাহারা মাংসকে তাহার মতি ও অভিলাষ শুদ্ধ ক্রুশে দিয়েছে। আমরা যদি আত্মার বশে জীবন ধারণ করি, তবে আইসো আমরা আত্মা
আত্মার বশে চলি, অনর্থক দর্প না করি, পরস্পরকে জ্বালাতন না করি, পরস্পর হিংসাহিংসি না করি। কি দেখতে পাচ্ছেন? প্রতিটি মণ্ডলীতে দ্বন্দ্ব, অহংকার, উচ্চাসনের প্রতি লোভ, ক্ষমতার প্রতি লোভ, অর্থ সম্পদের প্রতি লোভ। কি মনে হয় আপনার কাছে? এখনকার মণ্ডলীগুলো কি ঈশ্বরের আরাধনা করে? রোমীয় ৮ অধ্যায়। কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হতেও পারে না। আর যারা মাংসের অধীনে থাকে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রয়েছ, যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করেন। কিন্তু মসীহের আত্মা যার নাই, সে মসীহের নয়। আর যদি মসীহ তোমাদের মধ্যে থাকেন, তবে দেহ পাপ প্রযুক্ত মৃত বটে, কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন। আর যিনি মৃতগণের মধ্য হতে য়েশুয়াকে উঠালেন, তাঁর আত্মা যদি তোমাদের মধ্যে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্য থেকে মসীহ য়েশুয়াকে উঠালেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকেও জীবিত করবেন। আমাদের প্রথম যুদ্ধ আসলে আমাদের নিজেদের সাথেই, আমাদের শরীর অর্থাৎ আমাদের মাংসের সাথে আত্মার যুদ্ধ। তাহলে আমাদের দ্বিতীয় যুদ্ধ কার সাথে হচ্ছে? যারা সত্যিকারের বিশ্বাসী। বিশ্বাসীরা তো আত্মার বশেই চলে। তাহলে এখানে আবার যুদ্ধ কেন হবে? আর হলে সেটাই বা কার সাথে? প্রথম যুদ্ধে জয়লাভের পরই আসলে আমাদের সত্যিকারের যুদ্ধ শুরু হচ্ছে, এবং সেটা শয়তানের সাথে। যদি শয়তান সম্পর্কে খুব ভালোভাবে না জেনেই যুদ্ধে নামেন, তাহলে সে আপনাকে বন্দী করে তার রাজত্বে অবশ্যই নিয়ে যাবে। আর তাই আপনি কি প্রস্তুত জানার জন্য? তাহলে চলুন শুরু করা যাক।